একটা লাশ পড়ে আছে মানে কি তোরা বুঝতেছিস? মানে তো কিছু বুঝতেছি না, আপনিই বলেন। মানে মরে গেছে। Disclaimer: This video is made for entertainment purpose only. সকালে প্রকৃতি কাছে ছেড়ে আসি, বাড়ির বাথরুম নষ্ট করা না আসছে, বাগানে প্রকৃতি নষ্ট করা ভালো। কি করে কি আমার মতো প্রকৃতিটাকে গমটম করে ফেললো না দেখি। মালে তো নিশ্চয় চলে না, ফোন দিতে হবে। দেখ পুলিশকে একটু ফোন দিতে, ফোন টোন দিয়ে খাল ফানি খাওয়া যায় নাকি। দূর বাল, পুলিশ নাম্বারতে ফোন ধরে দেয়, একটা সিআইডিকে ফোন দে একটা। দূর বাড়া, এই কি বলে সিআইডি কি জয়েন দিলাম, এই 6 মাসের উপরে নেই কাজ। তারপরে এই আমার এই ক্ষেত খামারে এসে কাজ করা লাগতেছে। এ মানুষ সহ্য করতে পারে, দোকানে গার বাদি এক গাদা এই বাল। হ্যালো স্যার, বাগানে একটা লাশ পাইছি। হ্যাঁ বাগানে স্যার শীঘ্রই চলে আসেন। আচ্ছা আসতেছি এখনই আসতেছি। হ্যাঁ আসতেছি। কাজ করতে করতে জীবন শেষ। সিআইডি চাকরি, তাও বারা কেস মেস নেই। ওই এক এসিবির বারা কোনো কেস জোগাড় করতে পারে না, এভাবে কাজ করা লাগে। ও দাঁড়া, এই জয়া আর অভিজিৎ রে তো ফোন দি। ও জয়া তো না, দয়া। হ্যালো হ্যালো, কে কেন চিনতে পারতেছিস না? তুই কি আমার নাম্বার ডিলেট করে দিছিস নাকি? ও এসিবি স্যার। আরে আমার নাম্বার সেভ কর, এখন একটা কাজ পাইছি। আর করেন না, আমার বউ প্রেগনেন্ট। আপনি কি করেছেন সত্যি কথা কন দি। তোর বউ প্রেগনেন্ট? আমি কিছু করিনি, ওইসব কাজ আমি কিছু করতে পারি? ওই মাঝে মধ্যে তোর বউ নিয়ে ঘুরতে যায়, ঠিক আছে, কিন্তু আমি কিছু করিনি। আপনি ঘুরতে মতো জান মানে আর কি করেছেন তাই কোন। যাই হোক, যা করেছেন মানে কি জানি ফোন তাই কোন আগে। আচ্ছা তাড়াতাড়ি আই, কেস পাইছি, বাজেটও মনে হয় ভালোই দেবে। লাস্ট পাইছে একটা, তাড়াতাড়ি আই। ওই আমি যাচ্ছি ওইখানে, তোরাও আয়। কে ফোন দে আবার? হ্যালো, কে আপনি? না আমার কোনো সেবা টেবা লাগবে না স্যার। ভাও কথা বলেন না, ইমোশন নাই, খালেন নাই। 3 দিন ধরে ভাত খাতি হয় না স্যার, আর এক কাজের জন্য স্যার। আপনি খালি ভাও কথা করেন না স্যার। স্যার সত্যি স্যার, যদি সত্যি তাহলে আমি আসছি স্যার। আপনার নাম্বার দিয়ে আমি কি করবো? আপনি কোনো কেস টেস পান না, কেস দেন না, তখন আপনার নাম্বার দিয়ে কি করবো? এই ভাই তুই ফোন দিচ্ছে দিক গেছি, আমি আগে গার্লফ্রেন্ডের সাথে কথা করিনি। হ্যালো শোন না, কি করো তুমি? এসিবি ফোন দিছে, যাই দেই কেস টেস হচ্ছে, আমার সামনে একটা ধান্দা করা যাবে। এ দয়া না, এ দয়া, তুই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস না? আরে ভাই 2 মিনিট দেরি করে। এসিবি ফোন দিছে, কেস আছে। আরে কেস আছে পরে কেস আছে। আরে ভাই 2 মিনিট টাকা পয়সা গার্লফ্রেন্ড থাকছে না, টাকা পয়সা না থাকছে। হ্যালো এ তাড়া আমার মরে যা। আরে এ দয়া, ওই এসিবি মার্কেট আইছে, দাঁড়া ফোন করে দেখি রাত করবে নি, এগুলো নিয়ে যাই। এ বাল এসিবি পড়ি আগে, বাল সেটা এসিবি আই এই রাত করে নিজে সমাধান করবে না, এ পড়ে যায়। এসিবি স্যার কেমন আছেন? মেলা দিন তো দেখা কথা হয় না। এই মোটামুটি আছে। এই তোর বল পাড়াটা দাঁড়া, তোর বল জন্য আমার টাকা পয়সা সব শেষ। আমার বাবার কি হইছে? আপনি কি হইছেন সত্যি কথা কোন? আরে তেমন কিছু না, ওই একটু গেলাম ঘুরতি। তোর বউ এত বড় বিদেশের বিদেশ, সব টাকা পয়সা করে আমার শেষ করে দেবে। ভালো কথা কইেন না, আপনি কি হইছেন তাই কোন, সত্যি কথাটা তো কোন। স্যার আপনার চশমা তো খুব ভালো, এই কয়টা দেখলি না তুই? এটা আসলে আমি কিনিনি, আমার গিফট দিল। কিরা দিল? আর ওই তোর বোনে নিয়ে ঘুরতে গেলাম, বুঝছিস? আমার বোন এ যায় মাছ দিলে, আমার বোন ফিরে দিন বাজে একেবারে খেলা মেরে দিবি যাতে আমার এসিবি বেড়াইছে। জ্যাকেট তোর বউ আমার গিফট করলো, তুই জ্যাকেটটা খুলে নিচ্ছিস। এই শালার অভিজিৎ আমার চশমা খান নিয়ে গেল, তুই আমার জ্যাকেটটাও নিয়ে গেলি। স্যার আমার জ্যাকেটটা আপনি দিবেন না, তোর বউ আমারে কিনে দিছে, তোরে কিনে দিলে। আর আমি তো বিয়েই করিনি, আমি বউ কথা বলছি। শোন,
ওই আমরা যাচ্ছি লাশের ধারে, যাচ্ছি। শোন লাশের তো গোপন কথা এটারে অভিজিতের কথা দেবে, নলে বাগ দেবো না। এই কদিন তার চলেছি, তা তো বুঝেছিস, লাশের পকেটে টাকা পয়সা মোবাইল ঘড়ি টড়ি তা খাই দিবি, অভিজিৎ যেন না জানে। আচ্ছা আচ্ছা নিয়ে বেশি ঠিক আছে, ঈদের মার্কেট করতে হবে না। অভিজিৎ, দয়া স্যার একদিন যা বলছেন বলেছেন স্যার, আমার নাম দয়া না, আমার নাম দয়া। দয়া, অভিজিৎ, এই একটা লাশ পড়ে আছে, মানে কি তোরা বুঝতেছিস? মানে তো কিছু বুঝতেছিস না, আপনিই বলেন। মানে মরে গেছে। কি গুলে মরে গেছে তো দয়া, শোন আচ্ছা ঠিক আছে, খেয়ে দেবো, যা হয় ঠিক আছে। অভিজিৎ, আমি মেলাক্ষণ তো ডিউটি করেছি, এখন আমি একটু মুতি আসি। জানি বাড়া, জান আপনি জান। ওই এসিবি তো চলে গেল, ফাঁকি দিয়ে আমরা তাড়াতাড়ি করতে হবে। তুই এই লাখটা দেখ, চেক করে ফোনে কি আছে, আমি যে আশেপাশেটা একটু দেখি পাই না। আশেপাশেটা চেক করি। তো আইফোন মনে হচ্ছে কিন্তু আসলে কি জানি না, তারপরে ভালো মাল পাইছি, দাম ভালো না। ওই টাকা বিস্কুট নিয়ে পকেটে ঘুরতেছে, মরে যাই হোক, যাই হোক এটি স্যারে খাওয়ানি, যাই এটি স্যারে ফিরে আসি, চিকিৎসা আসিনি। বল দাম নিতে হয় এই স্যার, কি জিনিস? এই 2 টাকা বিস্কুট স্যার, ফেমাস বিস্কুট স্যার, খাবেন নাকি? বিস্কুটি তো সেই স্বাদ। তা তোদের তো টাকা পয়সা নেই, 6 মাস ধরে কাজ করি না, তোর বিস্কুট কিনা টাকা করে বলি, বিস্কুট করে বলি না স্যার, আপনার যে ওই লাশের পকেটে ভালো মানটা ভানের তলে। তুই এই পাড়ার বিস্কুট এনে আমার খাই, আপনার কেউ কিনে খাবো বালকন না, তোরে আমি পরে দেখে নেবো, চল আগে লাশের টেস্টে ঠিক করে আসি। কোনো জায়গায় তো কিছু পাই না। লাল যে কোনের কি এ কি বন্দুক না, এদের আমাদের এসিবির বন্দুক মনে হচ্ছে। এসিবি স্যার এনে কি এতে আইলো, এই দয়ার সাথে পরামর্শ করে দেই বিষয়টা কি দেখি হয়েছে। ভাই, ওই একটা বন্দুক পাওয়া গেছে, এই বন্দুকটা তো আমাকে এসিবির বন্দুক। এই নির্গাত এই মার্ডারের সাথে এসিবির কোন সম্পর্ক আছে? তুই আর কিছু পাইছিস না গাই কদি? না তোর তো আমার চুরি মুড়ি সব আছে, সত্যি কথা। তোদের তো কথা ঢুকাইলাম বুঝছিস ভাই, আর আমাকে পরি বই লাগিলাম তো বুঝিস, একটা ফোন পাইলাম লাশের পকেট, তা আমি তোকে দেখাইনি, দেখ দিলে কার ফোন শুনিস নাকি? তুই ফোন পাইছিস কবি না? এ ফোন তো এসিবির ফোন। দেখছি ফোন তুই ফোন পাইছিস, আমার এটা কবি না? টাকা পয়সা নেই, তাহলে তো তুই বুঝিস নির্গাত এই খুন এসিবি করছিস, ওর ওই ডিসি নেই, ডিসি জন্য খুন করিস, মানে এসিবিটাই ধরা লাগে। স্যার শোনেন, দাঁড়ান। না না, দাঁড়ান যাবে না, না দাঁড়ালে কিন্তু আমি গুলি করবো এসিবি স্যার। দূর এই বালের খেলনা বন্দুক দিতে এবারে গুলি করবি? ও বারে তো খেলনা বন্দুক, ওতে তোর গুলি কি তোর বাপ কিনে দিছে? কি বাল কয়ে খেলনা বন্ধু, সর এসিবিটা ধর। তাই না, শুনবি তাহলে শোন। তোরা তো জানিস আমি ওই তাল গাছে উঠতে যে আমার একটা সুবরী সমস্যা ছিল, ওই লাশের সুবরী দুইটাই ভালো ছিল, ওটা তো লাশ ছিল না, আমি মেরে ফেলাইছি। ওই দেখলাম, ওই আমি 2 নম্বর কাজ করতে গেলাম বাগানে, তার মধ্যে যাই দেখতেছি ওখানে বসে আকাম করতেছে, এই জন্য তারে মাইরে শেষ করে ফেলাইছি। শোন, আমি তো এখন ফলায় যাচ্ছি, তোরা তো আমার দলের লোক, পুলিশ এসে তো আমার ভাবে না, তোকে ধরে ভাঙবে, আমি ফলাই।